আছে। শিবমকে 50 টাকা পাঠালাম, এবার পাঠাবো বৈষ্ণবীকে 50 টাকা, মানে দুদিন পর পর তো পাঠাতেই আছি। তারপর আবার বৈষ্ণবীর ফোনের ক্যাচাল। তো চলো, এখানে বসে বসে আমার সব দায়িত্ব আমি পালন করে যাচ্ছি। বৈষ্ণবীকে বললাম আসবি না, তাহলে এখন ছুটি নেই মমি, এখন ছুটি নেই মা। ও মমি বলে না, এখন ছুটি নেই মা, আসবো। বন্ধুরা দেখো, ইঁদুর মশাই কি কাণ্ড করে দিয়ে গেছে। রোজ ইঁদুর মশাই এই অত্যাচার করে যায়, কিন্তু আমরা কিচ্ছু বলি না। পরিষ্কার করতে হবে। জল কি পড়ছে, নিবি নিবি জল পড়ে যাচ্ছে। অত্যাচার শুরু করেছে। কালকে খাইনি, রাজীবের সাথে ক্যাচাল করে এনেছিলাম একটা না দুটো, কিন্তু খাইনি। আর ইঁদুর এসে ফুটো করে খেয়ে গেছে, মানে ভেতরে বাক্সও ফুটো করে ফেলেছে। দেখো, দেখছো বাক্সর ভিতর থেকে দেখা যাচ্ছে। এবার ইঁদুর যদি এরকম অত্যাচার শুরু করে তাহলে কি করব বলো? এগুলো ভালো লাগে? এত ভালোবাসি, চারিদিকে খাবার থাকে, চাল থাকে, ওগুলো খা, দই ভাত থাকে, সব কিন্তু আমি বাইরে রেখে দিই যাতে সবাই খেতে পারে, ইঁদুর টিকটিকি যার যেটা ইচ্ছে। কিন্তু তবুও যদি এগুলো করে, রান্নাঘরে এখানে এরকম অত্যাচার করে। বাবা, ওই দেখ বুনোর বাবা আবার 1 পোটলা ওষুধ, বুনোর বাবার ওষুধ বন্ধ নেই, ওই যে 1 পোটলা আনলো। আজকে টিফিন ফিফিন আনিয়েছি, ঠাকুরের প্রসাদ টোসাদ আছে। এই যে টিফিন, বাগুইহাটি গেছিল তো একটা স্পেশাল জিনিস আনতে বলেছে। ও ওটা পাসনি তো, আগে বলতে হয় তো, আমি এখানে বলে যাচ্ছি। ও ওইটা টিফিন না তো, এটা কি খেতে দিছিস? হ্যাঁ অপদার্থ, এটা কি দেখ তো, দেখ তো, আমি কি জানি। তুই দেখো মোরা হাসছে কিরকম, দেখো নিজে আমার হাতে দিয়ে আমার হাসছে, অপদার্থ কোথাকার। ইরাম কি রাম, ওটা মানে ফুল, কি ফুল খেতে দিছিল আমায়। এই এরাম এরাম বলবি না, জয় শ্রীরাম বল, এরাম এরাম করছিস কেন? আমি কি জানি। ওই যে আজকে আমাদের বাজার আছে, আজকে আমাদের রান্না নেই, কালকে রাতে আমি অন্য খাইনি। ও ই বাবা, ছি 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 ছি, দেখো জগন্নাথ বলরাম সুভদ্রাকে প্রসাদ বলে আমার হাতে ধরিয়ে দিয়েছিল। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। খুব সুন্দর হয়েছে ববি, খুব সুন্দর হয়েছে। তো আমাদের দেখো 1 বস্তা মাছ রয়েই গেছে। এই কাঁচকলার ঝোলটা, বুনোর বাবার গ্যাসের এত প্রবলেম, আমার না খেতে ইচ্ছে করে না, বিশ্বাস করো। আমার গা গোলায় এত কম মশলার খাবার, তারপরে আদা রসুন ছাড়া। আমি ওর জন্য কালকে খাই নাই, ওইটাও খাই নাই, আর ঝগড়ার ঠেলে ওইটাও খাই, কেক ওই যেটা আনিয়েছিলাম মন জিনিস থেকে, ওটাও খাই নাই। খাইছিলাম হচ্ছে যে সেদিনকার যে কষা মাংস আমি গন্ধরাজ চিকেন বানিয়েছিলাম, ও 2 পিস রাখা ছিল। বুনোর বাবা মাত্র 1 পিস খেয়েছে, 2 পিস রাখা ছিল, আমি ওটা দিয়েই খেয়েছি। তো এই যে বুনোর ফ্রেশ চিকেন, বুনোর ফ্রেশ চিকেন এনেছে। লেগ পিস নরম নরম যাতে হয়, ছেলে আবার একটু শক্ত হলে মাংস খেতে পারে না, নরম মাংস। চলো নানপুরিতে একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি, চাটনিও দিত। মনীষ যখন আনতো চাটনি দিত, 10টা 15টা করে আনতো, এত চাটনি দিত, কিন্তু বুনোর বাবাকে দেয়নি। বছরে 1-8 দিন আনে, দেয় না, সবাইকে দেয় না। স্পেশাল একটা চাটনি বানায়, হেভি। এর জন্যই এই বাগুইহাটির দোকানদার কোটিপতি হয়ে গেছে, প্রচুর লাইন পড়ে। তাই আমি একটু টমেটো কেচাপ দিয়েই নিয়েছি। ঠাকুর এনেছে বুনোর বাবা, একটু ঠাকুরের জায়গা সমস্ত কিছু পরিষ্কার করবে। তো আমি রান্না করব, ব্যাস। ধোবো কি, জল চলে গেছে। দেখো এগুলো ভালো লাগে, এই অত্যাচার রোজ রোজ, মানে কোনো কিছুর ঠিক নেই। আর এই 5 তলা থেকে নেমে চালাতে যাওয়া। জগন্নাথ বাবা বসে পড়েছেন, জগন্নাথ বলরাম সুভদ্রা পরিষ্কার করছে বুনোর বাবা, আর আমি ওখানে জমিয়ে কষিয়ে জল চলে গেছে। কি অবস্থা দেখো, ঘরের জল দিয়ে রান্না, খাওয়ার জল দিয়ে, কেনা জল দিয়ে রান্না করতে হচ্ছে। দেখো কষিয়ে রান্না করছি তরকারি, রান্নাঘরে রান্না করছি, দেখি বুনোর বাবা চিৎকার পাচ্ছে। আমি রান্না বান্না ছেড়ে দৌড়ে এসে দেখি টিকটিকি, বোঝো কাণ্ড। আমি ভাবলাম ডাইনোসর, না সরি অজগর সাপ। ওরে ভগবান রক্ষে করো।
ও টেস্টি টেস্টি, একদম বেশি বেশি তেল দিয়ে, এর জন্যই গুণর বাবা মায়ের রান্না করতে দেয় না। এইটুকুনি তরকারিতে এক গাদা তেল দিয়েছি। আজকে মনটা ভালো নেই, এক গাদা মাছ রয়েছে, কালকে রাতেও খাইনি, আজকেও দেখো এক পিস নিয়েছি, কিন্তু অনেকটাই মাছ রয়েছে, চাইলে 2-3 পিস নিতে পারতাম, কিন্তু একদম খাওয়ার ইচ্ছে নেই। ভাতও এক ছিটা নিয়েছি, পেঁয়াজ ফেয়াজ কিচ্ছু নেইনি, লেবু আছে, গোটা গন্ধরাজ লেবু, সেটাও কাটিনি। এক তো অনেক কাজ করা হয়েছে আজকে, সবার লাস্টে খেতে বসেছি, ওদের ঘুম হয়ে গেল আর আমি খেতে বসেছি, এখন 3টে পার করে গেছে। একটুখানি ভাত নিয়েছি, এক ছিটা, দেখতেই পাচ্ছ, একটুখানি এক ছিটা ভাত, তাও খেতে ইচ্ছে করছে না। ওর বাবা পুজো দিতে শুরু করে দিয়েছে আর আমি তো সাজুগুজু করে রিলস বানাতেই ব্যস্ত। তো আমাদের ঘরে জগন্নাথ, বলরাম, সুভদ্রাজি এসেছে, এর আগে ছিল না। আমার মানিকতলার বাড়িতে আছে, আমি অনেক আগে এনে রেখেছি, ওটাই সারা জীবন পুজো হচ্ছে। আবার ওটাকে অঙ্কিতা রং করেছিল, যীশুখ্রিস্ট আমি রং করেছিলাম, তারপর অঙ্কিতা রং করেছিল। সেই পুরনো যীশুখ্রিস্ট এখন আমার কাছে রয়েছে। বাড়ি চেঞ্জ করার সময় একটু ভেঙে গেছিলো, ঠাকুর ফেলতে নেই, মানে ভাঙা ঠাকুর রাখতে নেই, কিন্তু তবু আমি মনের জোরে, মনের বিশ্বাসে ভাঙা ঠাকুর রেখে দিয়েছি। জানি না তার জন্য খারাপ কিছু হয় কি না, কিন্তু আমার মন চায় না। মানুষের হাত পা লুলো ল্যাংড়া হয়ে গেলে কি মানুষকে ফেলে দেয়? মানুষের কেউ প্যারালাইসিস হয়ে গেলে কি ফেলে দেয়? তাহলে ঠাকুর ভেঙে গেলে ঠাকুরকে কেন ফেলে দেয়? আমার মন চায় না। অনেকে বলে যে খারাপ, রাখতে নেই, কিন্তু আমি রেখে দিয়েছি। তো এই প্রথম জগন্নাথ, বলরাম, সুভদ্রা এলো। আর তোমরা তো দেখেই নিয়েছো আমি শাড়ি পরেছি, একটা পুরনো শাড়ি বস্তা দিয়ে বার করে পরে ফেলেছি। বস্তা দিয়ে সাজারও ইচ্ছে করলো না, একটু চোখের পলক লাগাবো, পালক কিছুই লাগাইনি, পুরা ঝুড়াভাবে সেজে বসে আছি। চলো এবার জগন্নাথ বাবা, বলরাম বাবা, সুভদ্রা মাকে দেখাই। সব এনেছে, পাপড় আনতে ভুলে গেছে। ভাবলাম ফোন কিনবো, আমার এই ফোনটা বেচে দেবো, বেচে দিয়ে যা টাকা হবে, আর রাজীব যে 10,000 টাকা দিয়েছে ওটা দিয়ে কিনবো, পরে যে 5,000 টাকা দেবে ওটা দেখা যাবে, পরেরটা পরে। ও মা, বৈষ্ণবীকে ফোন করছি, হঠাৎ করে ফোনেই পাচ্ছি না 2-3 দিন ধরে। শিবমকে কালকে ফোন করলাম, বৈষ্ণবীকে ফোন দে রে, শিবম দিচ্ছে না, কখনো কাজে থাকছে, কখনো আড্ডায় থাকছে, ফোন আর দিচ্ছে না। তো আজকে ফোন করেছি, তো ফোন করে জানতে পারলাম বৈষ্ণবীর ফোনটা পুরো খারাপ হয়ে গেছে। ওটা তো বৈষ্ণবীর ফোন না, আমারই ফোন ওকে দিয়েছিলাম। সেটা কত বছর আগেকার ফোন জানো না, ওটা প্রায় 10 বছর আগেকার। ওই বুনোর বাবার সাথে আসার পরেই ওই ফোনটা কেনা। বুনোর বাবার সাথে যখন প্রথম এসেছিলাম, প্রায় 10 বছর আগেকার। ও বাচ্চা মানুষ, ওর হাত থেকে পড়ে, জলে ভেজে ধপাস ফেলে। বাচ্চা মানুষ অত কি যত্ন করে রাখে? কভার পড়ায় না। 10 বছরের ফোন আর চলে? সেই 4G না 3G, ওটা মনে হয় 3G ফোন, সেটা কি আর চলে? গেছে ভোগে। এবার কান্নাকাটি করছে, কি করে আমি একটু টাইম পাস করবো? সবসময় থাকে, বয়স্ক মানুষদের সাথে থাকে, টাইম পাস কি হয়? একটুখানি কার্টুন শো দেখে, ঠাকুমার ঝুলি দেখে, ওর স্বভাব ঠাকুমার ঝুলি দেখার। ঠাকুমার ঝুলি দেখে দেখে খায়, ডোরেমন এসব দেখে। টিভি তো আমাদের নেই, টিভি থাকলে টিভিতেই দেখতো। আমাদের তো টিভি কবে দিয়ে বন্ধ হয়ে পড়ে রয়েছে। টিভি তো আমি দিয়েছিলাম, ডিভিডি দিয়েছিলাম, যে ডিভিডিতে ক্যাসেট আন, পিসি সব বরবাদ করে দিয়েছে। একবার নাকি বাজ পড়েছিল, তারপরে আরও প্রবলেম হয়ে গেছে। তারপর কেবিলের টাকা দেবে না, তো কে দেবে বলো অত কেবিলের টাকা? এত জমিয়ে রেখেছে। তো ওর জন্য ফোনের দরকার। এবার কি মুশকিলে পড়ে গেলাম। এবার এই ফোনটা দিলে তাহলে তো আমার পুরো 15,000 টাকাই লাগবে। তো আমি এখন পুরো 15,000 কোথায় দেবো? রাজীব তো 10 দিয়েছে, তাহলে আমার অপেক্ষা করতে হবে একটু টাকা জমানোর জন্য, ওই পুজোর অবধি। তাহলে এই ফোনটা বৈষ্ণবীর জন্য রেখে দেবো, এই ফোনটা বৈষ্ণবীকে দিয়ে দেবো, কি আর করবো। এটা অনেক দামি ফোন, এটা বেচলে 6-7 হাজার টাকা পেয়ে যেতাম। 6 তো চোখ বন্ধ করে পেতাম। আবার ভাবছি যে এটা বেচে বৈষ্ণবীকে একটা 2,5-3 হাজার টাকা দামের ফোন কিনে দেবো, তাহলে তো 3 হাজার টাকা হলেও সেভ হবে। 2,5-3 হাজার টাকায় জানো ওএলএক্সে ফোন পাওয়া যায়, এমনকি ফোনের দোকানেও পুরনো ফোন পাওয়া যায়, সেকেন্ড হ্যান্ড ফোন, অ্যান্ড্রয়েড ফোন। ওর তো অ্যান্ড্রয়েড ফোন দরকার, ওর 5G 6Gর দরকার নেই, 6G বেরোয়নি, 5Gর দরকার নেই, 4G হলেই হবে, অ্যান্ড্রয়েড ফোন হলেই হবে। 2,5-3 হাজার টাকায় পাওয়া যায়, তাহলে অ্যাটলিস্ট কিছু টাকা তো আমার হাতে আসবে। এইটা যদি না দেই, 2,5 হাজার টাকা, ভাবছি এটা ভালো ফোন, এটা দিলে আরও ওর এখন টেনে দেবে অনেক বছর।
ও টেনে দেবে। আমি যেহেতু ভিডিও বানাই আমার পক্ষে প্রবলেম, ও চালিয়ে নেবে যে কোন সময়। ভাবছি, ভেবে পাচ্ছি না, দেখি ভেবে কি বেরোয়। নিয়ে আইসে কি সব পাপড় চাপড় আনতে ভুলে গেছিল, এখন নিয়ে আইসে। সাবুর পাপড় ছাড়া খাই না বুনোর বাবা নাকি। এটা দেখলে বুনোর বাবা বোঝে না এগুলো সাবুর পাপড় হয় কখনো, এটা সাবুর পাপড় হয় কখনো, এ তো এমনি পাপড়। তো দেখলেই সাবুর পাপড় তো সাদা রঙের প্যাকেটে হয়, মানে ভিজিবল প্যাকেটে হয়, বাইরে থেকে দেখা যায়। ভিজিবল প্যাকেটে হয়। তো ডাল ভাত খাওয়ার এই বর্ষাকালে ছাতা পড়ে যাবে যদি মাঝের মধ্যে খেয়ে না শেষ করি। বোঝো কাণ্ড, কপালে নাই ঘি ঠকঠকালে। আসলে কি বলতো, এই মানুষটা না একটু টেলা মানুষ আছে, এইটা দেখেই বোঝা যায়, হাত দিলেই বোঝা যায় সাবুর পাপড় এরম হয়। তো চ্যাপটা হাত, আমি তো হাত দিয়েই বলে দেবো এটা সাবুর পাপড় না, দানা দানা পাপড়। আর ওটা সবসময় ভিজিবল প্যাকেটে হয়, বাইরে থেকেই দেখা যায়। আমি তো জিজ্ঞাসা করলাম সাবুর পাপড়, এই আলুর পাপড়ও এক ধরনের সাবু দিয়ে হয়, ওটা ও ভাবছে ওইটা। ওদের উপর বিশ্বাস করবি কেন, নিজের হাত নাই? ও বলে লোকের উপর খালি বিশ্বাস করে আর ওরে ঠকায় দেয়। নিজের হাত আছে ধরলেই বোঝা যায়, চোখ দিয়েই তো বোঝা যায়। এগুলো তো আলুর পাপড় না, এ তো ডাল ভাতের পাপড়। আলুর পাপড় না বলি, সাবুর পাপড় না। আমি কোন সাবু বলছি বলো তো? সাবুর পাপড় কিন্তু এরমও দেখতে সাবুর পাপড় হয়। আমি বলছি যেটা সাদা সাদাই বুন্দি বুন্দি সাবুর পাপড়। আমি ছোটবেলা দিয়ে ওটাই খেয়ে এসছি, আমার ওটাই ভালো লাগে। আর কোনো পাপড় আমি সেরকম খাই না। পাগল বুনোর বাবার পাগলামো। এই প্রথম রথে আমি সাবুর পাপড় খেলাম না, নাহলে যবে দিয়ে হোশ সামলেছি তবে দিয়ে আমি সাবুর পাপড় খেয়ে আসছি। তো বোনের বাবা দুনিয়ার নোংরা করে এখানে খেয়ে দিল। মাংস খেয়েছে, বাবারই কড়াই গরম। তাহলে মনের মতন পাপড় তো খেতে পারলাম না বন্ধুরা, কিন্তু এক গাদা কাজ বেড়ে গেল। কাজ বেড়ে গেল। বুনোর বাবা বেকার বেকার সাদা তেল আবার হাফ লিটার, শুধু পাপড়ই আনেনি, হাফ লিটার তেলও কিনে নিয়ে এসছে, সাদা তেল ছিল না। কিন্তু বুনোর বাবার মিস্টেক এইটা যে আলুর ওই যে ডাল ভাতের যে সঙ্গে যে খায় যে পাপড়, এটা যে বাচ্চা দেখলে বাচ্চাও বুঝে যাবে, কাকার বলে লাভ নেই। কিন্তু এটা রাগ ধরছে যে প্রথমবার এটা হলো। এক গাদা বাসন মাজবো। চলো, এটা কালকে খাওয়া হয়নি, উল্টে ইঁদুর খেয়ে গেছে, এটাই বৌনি করি।